নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আরও একটা সুযোগ চাইলো রাই অনির্বাণের কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যখন পুলিশরা রাইকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে ঠিক তখনই অনির্বাণের কাছে রাই রিকোয়েস্ট করতে থাকে, স্যার প্লিজ আমার সাথে আপনি আর 5টা মিনিট একটু কথা বলবেন, আমার আপনার সাথে একান্তই ব্যক্তিগত কিছু কথা আছে। তখন এটা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, ঠিক আছে পুলিশ অফিসার, 5 মিনিট আমি ওর সাথে একটু কথা বলে আসছি। ওদিকে অনির্বাণ জিজ্ঞেস করতে থাকে, রাই আপনি কী বলতে চান বলুন তো, আপনি এখন এটা বিশ্বাস করতে বলুন আমাকে যে আমি এই নিজের চোখে যেটা দেখেছি সেটাকে আমি অবিশ্বাস করবো, কোনটাকে অবিশ্বাস করবো বলুন তো, নাকি আপনার কথাকে এখন আমি এটা কী করে বিশ্বাস করবো যে আপনি আমাকে সত্য কথা বলছেন। ওদিকে রাই বলতে থাকে, ঠিক আছে স্যার, তাহলে আপনি আমাকে একটা দিন অন্তত সময়, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এতটুকু তো নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য সময় আমি চাইতেই পারি তাই না? আপনাদের কাছে তো কোনো স্ট্রং এভিডেন্স নেই যে যাতে এটা প্রমাণিত হয়ে যায় যে আমি আসলে চুরিটা করেছি। তাহলে প্লিজ আপনারা, আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে, আপনি প্লিজ পুলিশদেরকে বলে আমাকে একটা দিনের সময় দিন। আমি আমার আধার কার্ড থেকে শুরু করে সব কিছু আপনার অফিসে রেখে দিয়ে যাব। তারপরে আমি কালকের মধ্যে এসে যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণিত না করতে পারি, আমি নিজ হাতে এখানে এসে আমি নিজেকে হস্তান্তর করব। ঠিক তখনই আপনারা আমাকে পুলিশের হাতে তুলে দিবেন স্যার প্লিজ। তখন এটা বলা মাত্র সুদীপ্ত চলে আসে আর এসে বলতে থাকে, অনির্বাণ তুই একদম ওর এই কান্না দেখে একদম নিজেকে উইক করে ফেলবি না, হয়তোবা তোর এই অসহায়তার সুযোগটাই ওর নিবে। ও তোকে দিনের পর দিন বোকা বানানোর চেষ্টা করছে, তুই এটাও ভুলে যাচ্ছিস যে ও কী অবস্থা করেছে। তোর অফিসটা আজকে শোকেস করে ফেলতে পারতো যদি না আমরা ঠিক সময় দেখতাম। এখন কোনো না কোনোভাবে আমরা একটা উপায় বের করতে পারবো, কিন্তু এখানে যদি ওই আসল চোরটা আমরা না ধরতে পারতাম তাহলে কী হতে পারতো তুই বুঝতে পারছিস? একবার সেই সব কথা মাথায় রেখে তারপরে সব ডিসিশন নিস। তখন অনির্বাণ বলতে থাকে, সুদীপ্ত ওর সাথে তো আমার কথা বলার কথা ছিল, একান্তই ব্যক্তিগত কথা ছিল, তাহলে তুই কেন ঢুকে পড়লি? তখন সুদীপ্ত বলতে থাকে, তোকে সাবধান করার জন্য যে ওদের মতন মেয়েরা কিন্তু খুব ডেঞ্জারাস হয়, আর ওরা ওরা যে কতটা চালাক সেটা তো তুই দেখতেই পেয়েছিস। তাই আমি বলছি ওর কোনো কথায় তুই কান দিস না, তুই এবার আর ওকে পুলিশের হাত থেকে বাঁচানোর চেষ্টা করিস না অনির্বাণ, তাহলে কিন্তু খুব বড় ভুল করবি। ওদিকে অনির্বাণ বলতে থাকে, তুই আমাকে ওর সাথে একটু কথা বলতে দিবি? তখন রায় বলতে থাকে, স্যার আমি আপনাকে যা রিকোয়েস্ট করে সেটা করে ফেলেছি, বাকিটা আপনার সিদ্ধান্ত। ওদিকে রায়ের কথা রাখতেই পুলিশের কাছে গিয়ে অনির্বাণ রায়কে আরেকটা দিনের সুযোগ দেয়। তখন পুলিশ অফিসার বলতে থাকে, মিস রায়কে কিন্তু আপনি নিজ দায়িত্বেই ওনাকে একদিনের সুযোগ দিলেন, তারপরে যদি উনি নিজে থেকে নিজেকে ধরা না দেয় তাহলে কিন্তু সব কিছুর জন্য দায়ী থাকবেন আপনি অনির্বাণ সিনহা। তখন অনির্বাণ বলতে থাকে, ঠিক আছে আমি নিজে দায়িত্ব নিচ্ছি যে রাই যদি কালকের মধ্যেই নিজেকে নির্দোষ প্রমাণিত না করতে পারে তাহলে আমি নিজ হাতে ওকে আপনার কাছে এনে দিয়ে যাব পুলিশ স্টেশনে। তখন সুদীপ্ত বলতে থাকে, অনির্বাণ তুই অনেক বড় ভুল করলি এই মেয়েটার কথাটা শুনে, আমি বুঝতে পারছি না যে তুই কেন ওর কথাটা শুনলি বলতো। তোর কিশোর এত দায়ভার, একটা চোরের জন্য তুই এত কিছু করছিস, তুই বুঝতে পারছিস যে তুই কত বড় একটা লস করে ফেললি নিজের। এখন যদি ও পালিয়ে যায় তখন কী করবি? তখন অনির্বাণ বলতে থাকে, দেখ ও যাতে কোনো মতেই এখান থেকে পালাতে না পারে সেই ব্যবস্থা করি আমি করেছি, আমি এতটা আনাড়ি না আর আমি এতটা কাছাকাছি করিও না, তাই তুই বরঞ্চ নিজের মুখটা বন্ধ করে এটা ভাব যে এখন কি করা যায় আমাদের এই কোম্পানিটাকে শোকেস হওয়ার হাত থেকে যে করে হোক না কেন এই টাকাটা আমাদের শোধ করতেই হবে। তখন সুদীপ্ত বলতে থাকে, এখন তার কোনো উপায় নেই, অন্য জায়গা ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে আমাদেরকে যে করে হোক না কেন এক্ষুনি জমা করে দিতে হবে, নয়তো বা আমাদের কোম্পানিতে অনেক বড় একটা লস হয়ে যেতে পারে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই আপনি কী করে নিজেকে নির্দোষ প্রমাণিত করবেন, তো সেটাই বুঝতে পারছি না। এদিকে আমি তো আপনাকে একদিনের সুযোগ দিয়ে দিয়েছি, এরপরে না আপনার দুজনেরই ফেস লস হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।